হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার 2024 ইউরো প্রেডিকশনে স্বাগতম। এবারের ইউরোতে মোট 6টি গ্রুপ রয়েছে এবং প্রতিটি গ্রুপে 4টি করে দল রয়েছে। গ্রুপ পর্বে প্রতিটি দল 3টি করে ম্যাচ খেলবে। এই 3টি ম্যাচ শেষে গ্রুপের শীর্ষে থাকা 2টি দল সরাসরি চলে যাবে রাউন্ড অফ 16-এ এবং এই 6টি গ্রুপ থেকে তৃতীয় হওয়া সেরা 4টি দল চলে যাবে রাউন্ড অফ 16-এ। তো চলুন একসাথে প্রেডিকশন দেওয়া যাক। গ্রুপ এ দিয়ে শুরু করা যাক। গ্রুপ এতে রয়েছে জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড। এই গ্রুপটা যতটা সহজ দেখা যাচ্ছে ততটাও সহজ হবে না। তারপরও আমি জার্মানিকে গ্রুপ টপ করতে দেখছি। জার্মানি গ্রুপ টপার হবে। হাঙ্গেরি ইউরো কোয়ালিফায়ারে তাদের গ্রুপে টপ করেছিল। হাঙ্গেরিও ভালো ফাইট দেবে এবারের ইউরোতে। তারপরও আমি দ্বিতীয়তে রাখছি সুইজারল্যান্ডকে। সুইজারল্যান্ড বরাবরই ইউরোতে ভালো করে। এবং তৃতীয়তে রাখছি হাঙ্গেরিকে এবং স্কটল্যান্ডকে চতুর্থ নম্বরে রাখছি। বি গ্রুপে যাওয়া যাক। বি গ্রুপে রয়েছে স্পেন, ক্রোয়েশিয়া, ইটালি, আলবেনিয়া। এই গ্রুপকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ। আমার কেন জানি মনে হচ্ছে যে এবার স্পেন ভালো করবে ইউরোতে এবং গ্রুপ টপ হয়েই পরবর্তী রাউন্ডে যাবে। দ্বিতীয়তে আমি রাখছি ইটালিকে, ক্রোয়েশিয়াকে রাখছি তৃতীয়তে এবং আলবেনিয়া চতুর্থ। গ্রুপ সি। গ্রুপ সিতে রয়েছে ইংল্যান্ড, সার্বিয়া, ডেনমার্ক, স্লোভেনিয়া। ইউরোর কোয়ালিফায়ারে ডেনমার্ক ও স্লোভেনিয়া প্রায় সমান পয়েন্ট নিয়েই ইউরোতে কোয়ালিফাই করেছিল। এই দুই দলের মধ্যে দারুণ ফাইট হবে। আমার গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবারের ইউরোতে অন্যতম ফেভারিট দল। তারপরে আমি দ্বিতীয় স্থানে রাখছি ডেনমার্ককে আমি স্লোভেনিয়া থেকে এগিয়ে রাখছি। সার্বিয়াও ভালো কিছু করতে পারে, বাট আমার মনে হয় যে স্লোভেনিয়া তৃতীয় হবে এবং সার্বিয়া চতুর্থ হবে। গ্রুপ ডি। নেদারল্যান্ড, ফ্রান্স, পোল্যান্ড, অস্ট্রিয়া। এই গ্রুপে ক্লিয়ারলি ফেভারিট ফ্রান্স এবারের ইউরোর সবচেয়ে শক্তিশালী দল বলে আমি মনে করি এবং অন্যতম ফেভারিট দল। গ্রুপ টপ আমি ফ্রান্সকেই দেখছি। এই গ্রুপে আমার মনে হয় দ্বিতীয় হবে নেদারল্যান্ডস। অস্ট্রেলিয়া ও পোল্যান্ডের মধ্যে দারুণ ফাইট হবে, কিন্তু আমার মনে হয় অস্ট্রিয়া তৃতীয় হবে, পোল্যান্ড চতুর্থ হবে। অস্ট্রিয়া এবারের ইউরো কোয়ালিফায়ারে দারুণ করেছে। 90 মিনিটের ফুটবল খেলায় যে কোনো কিছুই হতে পারে, তারপর আমি অস্ট্রিয়াকে এগিয়ে রাখছি। পোল্যান্ড, লেভানডস্কি। গ্রুপ ইতে রয়েছে বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন। গ্রুপ টপ করবে যথারীতি বেলজিয়াম। রোমানিয়া ও ইউক্রেনের মধ্যে দারুণ ফাইট হবে। রোমানিয়া সুইজারল্যান্ডের গ্রুপে থেকেও ইউরো কোয়ালিফায়ারে টপ করেছিল। তারা ইউরোতেও ভালো করবে আমার মনে হয়। আমি রোমানিয়াকেই দ্বিতীয় স্থানে দেখছি এবং ইউক্রেনকে তৃতীয় স্থানে ও স্লোভাকিয়াকে চতুর্থ স্থানে দেখছি। গ্রুপ এফ। টার্কি, জর্জিয়া, পর্তুগাল, চেক রিপাবলিক। পর্তুগাল এবারের ইউরোতে দারুণ কিছু করবে। পর্তুগাল ইউরো কোয়ালিফায়ারের 10টি ম্যাচে জিতেছিল, কোনো ম্যাচ ড্রও করেনি, কোনো ম্যাচ হারেও নি। আমি বিশ্বাস করি তারা এবার ইউরোতেও ভালো করবে। রোনালদোর শেষ ইউরো হয়তো এটাই, তাই আমি পর্তুগালকেই গ্রুপ টপার হিসাবে দেখছি। টার্কি, জর্জিয়া, চেক রিপাবলিক, আমি চেক রিপাবলিককে এগিয়ে রাখছি এবং টার্কিকে 3 নম্বরে রাখছি। এবার থার্ড প্লাস র্যাঙ্কিংয়ে কোন 4টি দল যাবে চলুন দেখা যাক। ক্রোয়েশিয়া আলবেনিয়ার সাথে জয় পাবে আমি মনে করছি, তাই ক্রোয়েশিয়া যাচ্ছে। আমি এখানে ইউক্রেনকে এগিয়ে রাখছি স্লোভাকিয়ার বিরুদ্ধে। অস্ট্রিয়া ও পোল্যান্ডের সাথে ভালো করবে আমার মনে হচ্ছে। সার্বিয়া, স্লোভেনিয়া, হাঙ্গেরি, স্কটল্যান্ড। আমি টার্কিকে এগিয়ে রাখছি এখানে। স্কটল্যান্ড, হাঙ্গেরি কঠিন হতে পারে। আমি জর্জিয়ার বিরুদ্ধে টার্কিকে এগিয়ে রাখছি, তারপরে হাঙ্গেরিকে রাখছি এবং স্লোভাকিয়াকে রাখছি। চলুন রাউন্ড অফ 16-এ যাওয়া যাক। স্পেন ভার্সেস টার্কি। এখানে ক্লিয়ারলি ফেভারিট স্পেন এবং আমার মনে হয় অনেক বড় ব্যবধানে স্পেন জয়লাভ করবে। জার্মানি ভার্সেস ডেনমার্ক। কঠিন দারুণ একটা ম্যাচ হবে। ডেনমার্ক সবসময় ইউরোর ডার্ক হর্স। তারপর আমি জার্মানিকে এগিয়ে রাখছি। জার্মানি এবারের ইউরোতে ভালো করবে তাদের নিজেদের ঘরের মাঠে কারণে তাদেরকে এগিয়ে রাখছি। পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া। এটি একটু দারুণ ম্যাচ হবে। ক্রোয়েশিয়া সবসময় উইথ দ্য বল খেলে, মিডফিল্ড নিয়ন্ত্রণ করে, কিন্তু এবারের পর্তুগাল দল খুবই ভয়ঙ্কর এবং তারা
ইউরো কোয়ালিফায়ারের একটি ম্যাচও ড্র করেনি, হারেওনি। তারা 10টি ম্যাচের মধ্যে 10টি ম্যাচ জিতে ইউরো কোয়ালিফায়ার উত্তীর্ণ করেছে। ক্রোয়েশিয়া, পর্তুগাল, আমি এখানে পর্তুগালকে এগিয়ে রাখছি। খুব টাইট একটা ম্যাচ হতে পারে। সরি লুকা মদ্রিচ, বাট পর্তুগাল উইল উইন দ্য ম্যাচ। নেদারল্যান্ড ভার্সেস রোমানিয়া, ম্যাচটি উপভোগ্য একটি ম্যাচ হতে পারে। খুবই টাইট একটি ম্যাচ হতে পারে। 90 মিনিটে খেলা শেষ নাও হতে পারে, কিন্তু আমি এই ম্যাচে নেদারল্যান্ডসকে এগিয়ে রাখছি। বেলজিয়াম ভার্সেস অস্ট্রিয়া, বেলজিয়াম দলে জায়গা হয়নি কোর্তোয়ার। বেলজিয়ামের সোনালি যুগ প্রায় শেষের পথে। হয়তো এটাই কেভিন ডি ব্রুইনার লাস্ট ইউরো, কিন্তু আমার মনে হচ্ছে যে অস্ট্রিয়ার সাথে বেলজিয়াম ম্যাচটি জিতবে। আমি বেলজিয়ামকে এগিয়ে রাখছি। ফ্রান্স ভার্সেস চেক রিপাবলিক, ফ্রান্স ফেভারিট আর অনায়াসেই জিতবে বলে আমি মনে করি। ইংল্যান্ড ইউক্রেন, ইংল্যান্ড অ্যানাদার ফেভারিট টিম ইন দিস ইউরো, ইংল্যান্ড গোয়িং টু উইন দিস ম্যাচ। সুইজারল্যান্ড ভার্সেস ইটালি, এটা একটি দারুণ ম্যাচ হতে চলেছে। সুইজারল্যান্ড ইউরোতে বরাবরই ভালো করে, এবারও ভালো করবে আমার মনে হয়, বাট ইটালিকে আমি এগিয়ে রাখছি এই ম্যাচে। আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন। চলুন পরবর্তী রাউন্ডে যাওয়া যাক। স্পেন ভার্সেস জার্মানি, হট এ ম্যাচ, দারুণ একটি ম্যাচ হতে চলেছে। স্পেনের টিকি টাকা, জার্মানি তাদের সমর্থকদের সমর্থন পাবে এবং ভালো করবে আমার মনে হয়। স্পেন জার্মানি, আমি জানি না কেন, বাট আমি জার্মানিকে এগিয়ে রাখছি। জার্মানি গোয়িং টু উইন দিস ম্যাচ। পর্তুগাল ভার্সেস নেদারল্যান্ডস তাদের হাইট বেনিফিট রয়েছে, বাট পর্তুগাল ওয়ান অফ দ্য ফেভারিট টিম ইন দিস ইউরো, আমি পর্তুগালকে এগিয়ে রাখছি এই ম্যাচে। বেলজিয়াম ফ্রান্স, আমার মনে হয় না বেলজিয়াম ফ্রান্সের সাথে পেরে উঠবে, আমি ফ্রান্সকে এগিয়ে রাখছি। ইংল্যান্ড ইটালি, গতবারের ইউরোর ফাইনালের দুই দল, যেখানে পেনাল্টি শুট আউটে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইটালি। এবার আমার মনে হয় ইংল্যান্ড তাদের সেই বদলা নেবে এবং ইটালিকে হারাবে। আমি ইংল্যান্ডকে এগিয়ে রাখছি। তো চলুন সেমিফাইনালের দিক আগানো যাক। জার্মানি ভার্সেস পর্তুগাল, দুই ফেভারিট দলের ম্যাচ। পর্তুগাল খুবই ডমিনেন্ট করে ফুটবল খেলে তাদের প্রতিটি ম্যাচ, বাট আমার মনে হয় জার্মান তাদের ঘরের সমর্থনে এবার ভালো করবে এবং পর্তুগাল এই ম্যাচে কিছু ভুলের কারণে ম্যাচটি হারবে। আমি জার্মানিকে এগিয়ে রাখছি। পর্তুগাল সবসময় বড় কোনো মঞ্চে ভুল করে, আমার মনে হয় যে জার্মানির ঘরের সমর্থন পাবে এবং সেই চাপেই হয়তো পর্তুগাল হারবে। আর এবার জার্মানি স্কোরটাও খুবই দারুণ হয়েছে আমার মতে। আমার মনে হয় যে জার্মানি এই ম্যাচটা জিতবে, বাট 90 মিনিটের ফুটবল খেলায় যে কোনো কিছু হতে পারে। পর্তুগাল অনেক শক্তিশালী দল, তারা জার্মানিকে হারিয়ে দিতে পারে, বাট আমার প্রেডিকশনে জার্মানি এগিয়ে আছে। ইংল্যান্ড ভার্সেস ফ্রান্স, আমি কোনোভাবে চাচ্ছিলাম যে ইংল্যান্ড ভার্সেস ফ্রান্সের ফাইনাল হোক, গ্রুপে অন্যভাবে কোনো কিছু হয়ে জানে ইংল্যান্ড ভার্সেস ফ্রান্সের ফাইনাল হয়। আমি আশা করি দারুণ একটা ফাইনাল হবে, বাট সেমিফাইনাল ফ্রান্সের স্কোয়াড ডেপথটা অনেক বড় ইংল্যান্ডেরও। ইংল্যান্ড কাকে রেখে কাকে খেলাবে এই মধুর সমস্যায় রয়েছে তারা এখন, বাট 90 মিনিটের ফুটবল খেলা, কোচ, সবার চিন্তা ভাবনা যেমনই হোক মাঠে এক্সিকিউট করাতে হবে। মাঠে যারা ভালো ফুটবল এক্সিকিউট করতে পারবে, ভালো খেলা এক্সিকিউট করতে পারবে, তারাই জয়লাভ করবে। আমি কেন জানি মনে হচ্ছে যে এবারের বিশ্বকাপের বদলা নেবে ইংল্যান্ড এই ম্যাচে এবং ফ্রান্সকে হারিয়ে তারা ফাইনালে পৌঁছে যাবে। চলুন ফাইনালে যাওয়া যাক। জার্মানি ভার্সেস ইংল্যান্ড, জার্মানি তাদের ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে এবারের ইউরোর ফাইনাল খেলছে। আমার প্রেডিকশন মতে যে কোনো কিছু হতে পারে। আপনাদের মতামত, আপনাদের প্রেডিকশন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি ইংল্যান্ডকে একটু এগিয়ে রাখছি, কেন এগিয়ে রাখছি জানি না, বাট আমার মনে হয় যে ইংল্যান্ড এবারের ইউরো জিততে যাচ্ছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টে, বাট ইংল্যান্ড উইল উইন দিস ইউরো। ইংল্যান্ড অথবা ফ্রান্সই হয়তো বা এবারের ইউরোর চ্যাম্পিয়ন হবে। বেশিরভাগ মানুষই আমার মনে হয় আমার এই চিন্তাভাবনার সাথে এক হবে, বাট আবারও বলছি, বারবার বলছি, 90 মিনিটের ফুটবল খেলায় যে কোনো কিছুই হতে পারে। তাই প্রেডিকশনভাবে নিয়েন, এরকম হবে কোনো গ্যারান্টি নাই। অন্য কিছু হতে পারে, স্পেন জিততে পারে, জার্মানি জিততে পারে, পর্তুগাল জিততে পারে, যে কোনো দলই জিততে পারে। আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কমেন্ট বক্স ওপেন রয়েছে।
আমার প্রেডিকশনে ইংল্যান্ড এবারের ইউরোর চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।